পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের ৫৫ নম্বর পৃষ্ঠায় তোমাদের যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয়ের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে দেখো কি বলেছে, অন্য কোনো পদ্ধতিতে গসাগু খুঁজে পাই কিনা দেখি। তাহলে এর আগে আমরা গসাগু নির্ণয় করেছি কিসের মাধ্যমে? উৎপাদকের সাহায্যে এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করেছি। এখানে আমরা কি করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা আমরা এখানে জানব। তাহলে তোমাদের এখানে ৫৫ নম্বর পৃষ্ঠায় 5টি অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে 1 দাগের এবং 2 দাগের অঙ্কটি কষে দেওয়া আছে। আমি এই অঙ্কগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদের বাকি অঙ্কগুলো তোমাদের কষে দেব। তাহলে 1 দাগের অঙ্ক দেখো কি বলেছে, 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে 9টি খাতা, 12টি পেন্সিল এবং 24টি রং পেন্সিল সর্বাধিক অর্থাৎ কি সব থেকে বেশি কতজনের মধ্যে আমরা ভাগ করতে পারি। সব থেকে বেশি থাকলে কি করতে হয়, গসাগু নির্ণয় করতে হয়। তাহলে এখানে আমরা কি করব, 9, 12, 24-এর কি করব, গসাগু নির্ণয় করব। তাহলে তোমাদের এখানে মৌলিক উৎপাদকে গসাগু নির্ণয়টি আগে দেখিয়েছে। তাহলে এখানে 9কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে, তাহলে 1 হবে, 3 হবে, 3 হবে। সেই জন্য এখানে দেখো 9 সমান 1 গুণিতক 3 গুণিতক 3 লেখা আছে। আর 12কে যদি আমরা বিশ্লেষণ করি মৌলিক উৎপাদকে তাহলে কি হবে, 2 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। সেই জন্য এখানে দেখো 12 সমান 1 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 দেওয়া আছে। আর 24কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে, 2 হবে, 2 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। সেই জন্য এখানে দেখো 24 সমান 1 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 দেওয়া আছে। তাহলে এখানে 3টি উৎপাদকের মধ্যে আমাদের সবথেকে বড় সাধারণ গুণনীয়ক কি আছে, 3 আছে। তাহলে এখানে 9, 12, 24-এর গসাগু কত হবে, 3 হবে। তাহলে এটা আমাদের কি হচ্ছে, অনেক বড় পদ্ধতিতে হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে করতে হয় সেটা তোমাদের এখানে দেওয়া আছে, দেখো কিভাবে করতে হয়। তাহলে এখানে আমাদের সংখ্যাটি কি ছিল, 9, 12, 24 ছিল। সেই জন্য এখানে দেখো 9, 12, 24 লেখা রয়েছে। তাহলে এখানে আমরা 9, 12, 24-কে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যেটা কি হবে, 3টিকেই কি যাবে, ভাগ যাবে। তাহলে 9, 12, 24-কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি। সেই জন্য এখানে দেখো 3 দেওয়া আছে। তাহলে 3 3-কে 9, 3 4-এ 12 আর 3 8-এ 24। এখানে আমাদের তাহলে কি আছে, 3 4 8 আছে। তাহলে এখানে 3 4 8-কে আমরা 1 বাদে আর অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না 3টি সংখ্যাকে। তাহলে এখানে আমাদের গসাগু কত হবে, তাহলে সামনে যেটা থাকবে, সামনে কি আছে, 3 আছে। তাহলে কি হবে, 3 হবে গসাগু। তাহলে আমাদের এখানে 9, 12, 24-এর গসাগু সমান আমরা কি লিখব, 3 লিখব। তাহলে সব থেকে বেশি কতজনকে ভাগ করে দেওয়া যাবে, 3 জনকে। তাহলে সেটা এখানে লেখা আছে দেখো, অতএব সর্বাধিক 3 জনের মধ্যে 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সমান ভাগে ভাগ করা যাবে। এবারে 2 দাগের অঙ্ক দেখো, 12, 18, 24-এর গসাগু নির্ণয় করি। তাহলে এখানে আমরা কি করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। তাহলে এখানে 12, 18, 24 সেই জন্য লেখা আছে কমা দিয়ে। তাহলে এখানে আমরা 12, 18, 24-কে 3টি সংখ্যাকে কত দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে দেখো 12 লাস্টে 2 আছে, আর 18-র 8 আছে, আর 24-এ 4 আছে লাস্টে। তাহলে 2, 8, 4 কি হচ্ছে, জোড় সংখ্যা। তাহলে আমরা এটা কত দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিতে পারি। সেই জন্য এখানে 2 লেখা আছে দেখো। তাহলে 2 6 12 আর 2 লং 18 আর 12 দুগুণে 24। তাহলে 2 একে 2 আর 2 দুগুণে 4, তাহলে 12 দুগুণে 24 হচ্ছে। তাহলে এখানে আর কি থাকলো, তাহলে 6, 9, 12 আছে। তাহলে 6, 9, 12-কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 3টি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে পারি। সেই জন্য এখানে দেখো 3 দেওয়া আছে। তাহলে 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4-এ 12। তাহলে এখানে 12, 18, 24-এর গসাগু কত হবে, তাহলে সামনে কি আছে দেখো, 2 আর 3 আছে। তাহলে এখানে গসাগু কত হবে, তাহলে 2 আর 3-এর কি হবে, গুণফল। তাহলে সামনে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর কি হবে, পরস্পর গুণফল। তাহলে এখানে 2 আর 3 আছে। তাহলে 2 আর 3-এর গুণফল কত, 2 3-এ 6। তাহলে এখানে গসাগু কত হবে, 6 হবে। সেই জন্য এখানে লেখা আছে দেখো, অতএব গসাগু সমান 2 গুণিতক 3 সমান কত, 6। এবারে 3 দাগের অঙ্ক দেখো, সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। তাহলে এখানে 22টি লিচু এবং 66টি কালো জাম আছে।
তাহলে এই 22টি লিচু ও 66টি কালো জাম সব থেকে বেশি কতজনের মধ্যে আমরা ভাগ করতে পারবো? তাহলে সব থেকে বেশি বললে কি হবে? তাহলে গসাগু বের করতে হবে। তাহলে এখানে আমরা 22 এবং 66-র কি করব? গসাগু নির্ণয় করব। তাহলে আমি খাতায় তোমাদের কষে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি করব? 22 এবং 66-র গসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমরা 22 লিখব, তারপরে কমা দিয়ে কি লিখব? 66 লিখব। তাহলে এখানে আমরা কি করব? সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। তাহলে এখানে দেখো 22-এর লাস্টে 2 আছে, 66-র লাস্টে 6 আছে। তাহলে কি আছে? 2 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা। তাহলে এটা আমরা কি করতে পারি? 2 দিয়ে দিতে পারি। তাহলে 2 দিলে কি হবে? তাহলে 2 একে 2 আর 2 একে 2, তাহলে 11 হচ্ছে। তাহলে 11 দুগুণে 22। এরপরে কত? 6 আর 6 আছে, তাহলে 2 3 6 আর 2 3 6 হয়। তাহলে আমরা এটা কত লিখব? তাহলে 2 3 6 আর 2 3 6, তাহলে 33 হচ্ছে। তাহলে এখানে 11 আর 33 আছে। তাহলে 11-র নামটাই কি হয়? 11 থাকে আর 33 থাকে। তাহলে আমরা কি করব? 11 দিয়ে দেব। তাহলে 11 একে 11 আর 11 3 33। তাহলে এখানে গসাগু কত হবে? তাহলে 2 আর 11-র গুণফল। তাহলে 11 দুগুণে কত হবে? 22। তাহলে আমরা কি লিখব? অতএব গসাগু সমান 2 গুণিতক 11 সমান 11 দুগুণে কত হবে? 22। তাহলে আমরা 22 জনকে কি করে দিতে পারি? সমান ভাগে ভাগ করে দিতে পারি। তাহলে আমরা এখানে উত্তরটি কি লিখব? তাহলে অতএব সর্বাধিক 22 জনকে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। ঠিক আছে? 4 দাগের অঙ্ক দেখো। 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তাহলে এখানে কি বলেছে? কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে। তাহলে আমাদের কমপক্ষে বলতে কি? তাহলে কত কম পরিমাণ টিনের মধ্যে আমরা কি করতে পারি? 75 লিটার কেরোসিন তেল এবং 25 লিটার পেট্রোল রাখতে পারি। তাহলে কত কম পরিমাণ টিনের মধ্যে? তাহলে আমরা যদি 75 লিটার কেরোসিন তেল এবং 25 লিটার পেট্রোল সব থেকে বেশি যদি আমরা কোনো পাত্রে রাখতে পারি, তবেই কি হবে? আমাদের কম পরিমাণ টিন লাগবে। আর আমরা যদি ছোট পাত্রে রাখি তাহলে কি হবে? বেশি পরিমাণ টিন লাগবে। তাহলে আমরা কি বের করব? সব থেকে আমরা বেশি একটি পাত্রে বা একটি টিনে কত পরিমাণ তেল রাখতে পারি বের করব। তাহলে সব থেকে বেশি, তাহলে সব থেকে বেশি বের করতে হলে কি করতে হবে? তাহলে আমাদের এখানে 75 এবং 25-এর কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। তবে আমরা কি পেয়ে যাব? তাহলে একটি পাত্রে সব থেকে বেশি কত পরিমাণ তেল রাখতে পারবো সেটা পেয়ে যাব। 75-কে এবং কি করব? আর 25-কে গসাগু নির্ণয় করব। তাহলে একসঙ্গে আমরা কমা দিয়ে লিখলাম। তাহলে এখানে দেখো 75-এর লাস্টে 5 আছে আর 25-এর লাস্টে 5 আছে। তাহলে লাস্টে যদি 5 থাকে বা 0 থাকে তাহলে আমরা সেটা কত দিয়ে দিতে পারি? 5 দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা কি লিখব? 5 লিখব। তাহলে 15 5 কত হয়? 75 হয়। তাহলে এখানে আমরা 15 লিখে নিতে পারি সরাসরি, নাহলে তোমরা তাহলে 5 একে 5 লিখবো। তাহলে এখানে 7 আছে, তাহলে 2 বেড়েছে, তাহলে কত হয়? 25। তাহলে কত হয়? 5 5 25, তাহলে এখানে 15 হবে। এখানে কত আছে? 25 আছে, তাহলে 5 5 25, তাহলে এখানে আমরা 5 লিখবো। 15 আছে আর 5 আছে, তাহলে আমরা এখানে আবার কত দিয়ে দেবো? 5 দিয়ে দেবো। তাহলে 5 লিখলাম। তাহলে 5 3 15, 5 একে 5। তাহলে এখানে এদের গসাগু কত? তাহলে 5 গুণিতক 5 সমান কত হবে? 25 হবে। তাহলে আমরা কি লিখবো? অতএব গসাগু সমান 5 গুণিতক 5 সমান কত? 25। তাহলে আমরা সর্বাধিক একটি টিনে বা একটি পাত্রে কত পরিমাণ তেল রাখতে পারবো? তাহলে 25 লিটার তেল রাখতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে অতএব সর্বাধিক প্রতি টিনে 25 লিটার তেল রাখা যাবে। ঠিক আছে? তাহলে আমরা একটি পাত্রে বা একটি টিনে কত পরিমাণ তেল রাখতে পারবো? 25 লিটার। আর আমাদের কেরোসিন কত ছিল? 75 লিটার। আর পেট্রোল ছিল কত? 25। তাহলে আমরা যদি 75-কে 25 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে কেরোসিনের জন্য কতগুলো টিন লাগবে পেয়ে যাব।
আর পেট্রোল কত 25, তাহলে 25কে 25 দিয়ে ভাগ করলে তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে পেট্রোল রাখার জন্য কটি টিন লাগবে আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 75 লিটার কেরোসিনের জন্য টিন লাগবে। তাহলে আমরা 75কে কত দিয়ে ভাগ করবো, 25 দিয়ে, তাহলে 75 ভাজিত 25টি। তাহলে 75কে 25 দিয়ে ভাগ করলে কি হবে, তাহলে 25 3 75 হয়, তাহলে কত হবে 3 হবে। তাহলে আমাদের তাহলে 75 লিটার তাহলে কেরোসিনের জন্য কটি টিন লাগবে, 3টি। এরপরে আমরা কি বের করব, তাহলে 25 লিটার পেট্রোলের জন্য কটি টিন লাগবে। তাহলে আমরা এখানে কি লিখব, 25 লিটার পেট্রোলের জন্য টিন লাগবে। তাহলে আমরা কি করব, 25কে 25 দিয়ে ভাগ করব, তাহলে 25 ভাজিত 25টি। তাহলে 25কে 25 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়, তাহলে 1টি। তাহলে আমাদের এখানে কেরোসিনের জন্য 3টি টিন লাগবে আর পেট্রোলের জন্য 1টি টিন লাগবে। তাহলে আমাদের কমপক্ষে কতগুলো টিন লাগবে, 3 যুক্ত 1 সমান কত, 4টি টিন লাগবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব, তাহলে অতএব কমপক্ষে 3 যুক্ত 1টি সমান কত হবে, তাহলে 4টি। তাহলে 4টি টিনের প্রয়োজন। ঠিক আছে, এবারে তোমার প্রশ্নে দেখো কি বলেছে, কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে। তাহলে এটা আমরা পেয়ে গেছি 4টি টিনে করা যাবে। এরপরে কি বলেছে, প্রতি টিনে কত লিটার তেল ধরবে। তাহলে এটা আমরা লিখে নিয়েছি প্রথমে, অতএব সর্বাধিক প্রতি টিনে 25 লিটার তেল রাখা যাবে। এখানে আমি আরেকবার লিখে নিচ্ছি নিচে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে এবং প্রতি টিনে তাহলে 25 লিটার তেল ধরবে। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে, গসাগু নির্ণয় করি। তাহলে এখানে তোমাদের 4টি অঙ্ক দিয়েছে। তাহলে এখানে দেখো প্রতিটি অঙ্কতে 3টি করে সংখ্যা দেওয়া আছে। তাহলে 3টি করে সংখ্যার আমাদের কি বের করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। তাহলে আমাদের এখানে কয়ের দাগে কি কি সংখ্যা আছে, 14 21 আর কত 35 আছে। তাহলে এখানে 14 21 আর 35 লিখবো। তাহলে এখানে আমরা কত দিয়ে দেব দেখো, তাহলে 7-এর নামটাই কি আছে, 7 দুগুণে 14, 7 3 21, 7 5 35। তাহলে এটা আমরা কত দিয়ে দেবো, 7 দিয়ে দেবো। তাহলে 7 দুগুণে 14, 7 3 21 আর 7 5 35। তাহলে এখানে আমাদের কি থাকছে, 2 3 5 থাকছে। তাহলে এই তিনটি সংখ্যাকে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে এখানে আমাদের গসাগু কত হবে, 7 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব নির্ণীয় গসাগু সমান কত লিখবো, 7 লিখবো। এরপরে ক্ষয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত ছিল, 11 33 আর কত 55 ছিল। তাহলে এখানে 11 33 আর 55 লিখবো। তাহলে 11 নামটাই আমাদের কি আছে, 11 আছে, 33 আছে আর কত আছে 55 আছে। তাহলে এটা আমরা কি দিতে পারি, 11 দিয়ে দিতে পারি। তাহলে আমরা কি লিখবো, 11 একে 11, 11 3 33 আর 11 5 55। তাহলে এখানে 1 3 5 কে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে এখানে আমাদের গসাগু কত হলো, 11 হলো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব নির্ণীয় গসাগু সমান কত, 11। এরপরে গয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি আছে, 72 90 আর কত আছে 54 আছে। তাহলে এখানে 72 90 54। তাহলে এখানে দেখো শেষে কত আছে, 2 আছে, 0 আছে, 4 আছে। তাহলে এই দুটো কি জোড় সংখ্যা, আর এখানে 0 আছে। তাহলে আমরা এটা কত দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে 2 দেব। তাহলে 2 3 6। তাহলে এখানে 7 ছিল, 1 বেড়েছে, তাহলে কত হবে, 12 হবে। তাহলে 2 6 12। তাহলে এখানে কত লিখবো, 6। তাহলে 36 হলো। এখানে 90 আছে, তাহলে 2 4 8 হয়। তাহলে 2 4 8, 9 ছিল, 1 বেড়েছে, তাহলে 10 হবে। 2 5 10, তাহলে 5 লিখবো। তাহলে কত হলো, 45। আর এখানে কত 54 আছে।
তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 লিখবো। 1 বেড়েছে 14, তাহলে 2 7 14, তাহলে এখানে কত লিখবো? 7 লিখবো। তাহলে এখানে কত হলো? 36, 45 আর কত? 27। এরপরে দেখো, তাহলে এখানে সবগুলোতে লাস্টে কি জোড় সংখ্যা নেই, তাহলে আমরা এটা 2 দিয়ে দেওয়া যাবে না। তাহলে এটা আমরা কত দিয়ে দেবো দেখো, তাহলে এখানে 3 দিয়ে যাওয়ার নিয়ম কি? তাহলে এখানে কত আছে দেখো, 3 আর 6 আছে, তাহলে 6 3 কত? 9, তাহলে 3 এর নামটা 9 পড়ে, তাহলে এটা 3 দিয়ে যাবে। আর 5 4 9, তাহলে 3 এর নামটা 9 পড়ে, তাহলে আমরা এটা 3 দিয়ে দিতে পারি। আর 2 আর 7 আছে 27, তাহলে কত? 7 2 9, তাহলে 3 এর নামটা 9 পড়ে, তাহলে আমরা এটা কত দিয়ে দিতে পারি? 3 দিয়ে দিতে পারি। তাহলে 3 দিলাম, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 12 3 36 হয়ে গেল। আর 3 একে 3, 4 ছিল, 1 বেড়েছে 15, তাহলে 3 5 15, তাহলে 5 লিখবো, তাহলে কত হচ্ছে? 15, 15 3 45, আর 3 লং 27, তাহলে এখানে কত লিখবো? 9। এরপরে দেখো, তাহলে এটা কত দিয়ে যাবে? আবার 3 দিয়ে যাবে, 3 4 12, 3 5 15, 3 3 9, তাহলে আমরা আবার কি লিখবো? এখানে 3 লিখবো, তাহলে 3 4 12, আর 3 5 15, আর 3 3 9, তাহলে এখানে লাস্টে কি থাকলো? 4 5 3 থাকলো, তাহলে এটা কি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আর যাবে না, তাহলে এটাই থাকবে। তাহলে এখানে আমাদের গসাগু কত হবে? তাহলে 2 3, 3 এর কি হবে? গুণফল। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে অতএব নির্ণীয় গসাগু সমান, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 3, তাহলে গুণ করলে কত হবে? তাহলে 2 3 6, 6 3 18, তাহলে আমাদের গসাগু কত বেরোলো? 18। এবারে ঘয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে? 26, 65 আর 91 আছে, তাহলে আমরা এখানে কত লিখবো? 26, 65, 91, তাহলে এটা কত দিয়ে দেবো দেখো, তাহলে এটা জোড় সংখ্যা আছে 6, তাহলে এটা 2 দিয়ে যাবে, তাহলে এগুলোতে 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যাওয়ার নিয়ম কি? তাহলে 6 5 11, তাহলে দেখো 3 দিয়ে যাবে না, একদম কত দিয়ে যাবে? 13 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কত লিখবো? 13 লিখবো, তাহলে 13 দুগুণে 26, 13 5 65, 13 7 91, 2 5 7 আছে, তাহলে এগুলোকে আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে আমাদের এখানে গসাগু কত বেরোলো? 13 বেরোলো। তাহলে আমরা এখানে কি লিখবো? অতএব নির্ণীয় গসাগু সমান কত? 13, ঠিক আছে।